পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানায় কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, সেই সন্তানের নাম হলো হযরতে মৌলা আলী। সুবহানাল্লাহ। আমি পড়েছি মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব, এটা মন থাকবে। 2 নম্বর কাবাগরের দিকে তাকানো, 3 নম্বর কোরআনের দিকে তাকানো, আর একটা পড়ছি মৌলা আলীর দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যার চেহারার দিকে তাকালেই ইবাদত, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আজকে থেকে আমরা কি নবীকে ভালো, আলীকে ভালোবাসবো না গালি দিব? আচ্ছা, আরেক জায়গায় রাসূল বলছেন, আমি পড়েছি মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে, বিষয়টা তো হঠাৎ করে দিছে, আমার অন্য একটা টার্গেট ছিল, এই জন্য আমি তারপরে যতটুকু পারি ততটুকু বলতেছি আর কি। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় আমার রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা, যে দরজা ছাড়া কেউ ওলি হতেই পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি হলো বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে তরিকত শুরু। কথা বলেন ঠিক কিনা? এরপর রাসূল বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ু মাওলা, আমি হইলাম আলীর মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এরপর আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। এই হাদিসের পরের স্টেপের মধ্যে বলা হচ্ছে, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যেই ব্যক্তি আমি নবীরে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। এখন আমার রাসূল মৌলা আলীকে ডাক দেখে, আলী তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো? কেমন? হারুন আলাইহিস সালামের মর্যাদা মুসা নবীর কাছে যেমন, তোমার মর্যাদা আমার কাছে তেমন। তবে কথা হলো আমার পর আর কোনো নবী আসবে না।